সকলে কেমন আছো? সকলকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম। আজ আমাদের বাড়িতে কালী পূজা। প্রত্যেক বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে আমাদের বাড়িতে কালী পুজো হয়, আমাদের দেশের বাড়িতে। আর আমাদের দেশের বাড়ি কামারপুকুর। আমরা এখন প্রত্যেকে ব্যস্ত, আর ব্যস্ত হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের জীবনের পার্টি হলো কর্মমুখী হওয়া। কর্ম তোমাকে করতেই হবে, কারণ কর্ম না করলে তুমি কেষ্টও পাবে না, কারণ কর্ম যেরকম করবে সেরকম ফলাফল তুমিই পাবে। তাই সবাই যখন ব্যস্ত, আর তারই মাঝে যখন বছরে একবার করে বাড়িতে পুজো বা কোনো অনুষ্ঠান হয়, যখন প্রত্যেকে একসাথে একসঙ্গে জড়ো হই, ভীষণ আনন্দ হয়, ভীষণ মজা লাগে। হ্যাঁ, হয়তো বছরে 2 কি 3টে দিন একসাথে হয়ে থাকে, ওই 3টে দিনই যেন মনে ভীষণ আনন্দ হয়। ওই 3টে দিনই যেন বলে দেয় যে আমাদের এত বছর দেখা হয়নি তো কী হয়েছে, ভুলিয়ে দেয় 3টে দিন একসাথে হওয়াটা। এই 3টে দিনই কিন্তু এই যে 1 বছর যে 2 বছর দেখা হয় না, কথা হয় না, যায় কিছুই হয় না, কিন্তু এই 3টে দিনে কিন্তু ভুলিয়ে দেয়। এটাই ভালো লাগে। যাই হোক, ফুলের মালা সমস্ত কিছু দিয়ে সাজানো হচ্ছে। সকলে মায়ের জন্য সমস্ত মালা কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু বেলপাতার মালা কিন্তু আমরা পাইনি। পুরো হাওড়া থেকে ফুল আনা হয়েছিল পুজোর জন্য, কিন্তু হাওড়াতে বেলপাতার মালা আমরা কোথাও পাইনি। সেই জন্য কুচো বেলপাতা নিয়ে আসা হয়েছিল, এবং আমরা সকলে মিলে এই মায়ের জন্য বেলপাতার মালা করছিলাম। কালী পূজা মানেই রাতের বেলায়। আমাদের প্রত্যেক বছর কালী পূজা রাত 10:30 থেকে শুরু হতো, 11টা 10:30 থেকে, কিন্তু এই বছর ঠিক করা হয়েছে যে পুজোটা শুরু হবে 8টা থেকে, 7:30 8টা থেকে। কেননা রাত করে পুজোটা হলে কেউ কিন্তু পুজোটা দেখতে পারে না। অনেকের শরীর অসুস্থ থাকে, ওষুধ খেতে হয়, যার জন্য ঘুমিয়ে পড়ে। আবার ছোট ছোট বাচ্চাও যারা থাকে তারাও কিন্তু ঘুমিয়ে পড়ে, যার জন্য ঠিক করা হয় রাত তো হয়েইছে, কারণ কালী পুজো মানে রাত তো হয়েইছে, তাই ঠিক করা হয়েছে যে 8টা থেকে পুজো শুরু হবে। এই বছর আমাদের পুজো শুরু হয়েছে রাত 8টা থেকে, আর পুজো শেষ হয়েছিল 12:30টায়। আর এইদিকে রান্নার আয়োজন চলছে। বোন এসে একটু বললো, দাও আমি নাড়বো। ও তো খুন্তিটা ধরেই বলছে, বাপ রে কি ভারী। যাই হোক, খিচুড়ি এদিকে রান্না হচ্ছে। আর কালী পুজোর মানেই রাতের খাওয়া দাওয়া খিচুড়ি, সেটা আমরা সকলেই জানি। পুজোর দিন কোনো বৃষ্টি হয়নি, মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টিটা পেয়েছি আমরা বিসর্জনের দিন। অবশ্য বিসর্জন যখন হবে, মানে যখন থেকে মায়ের বিসর্জনের জন্য আয়োজন করা হচ্ছিল, তার 1-2 ঘন্টা আগে কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছিল। ভালো হয়েছিল, ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে গেছিল, বেশ ভালো লাগছিল। বিসর্জনের ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পাবে। যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাড়ির পুজো, আমাদের দেশের বাড়ি কামারপুকুর, দেশের বাড়ি কোথায়, রান্না কি হচ্ছে, পুজোর আয়োজন সমস্ত কিছুটাই তুলে ধরার চেষ্টা করছি। এই ভিডিওতে আমার ছবি বা ভিডিওতে কম পাবে, যেহেতু ক্যামেরাম্যানটা ছিলাম আমি। যাই হোক, পাবে কিছু জায়গায় আমার ভিডিও তোমরা পাবে, তখন ক্যামেরা কিন্তু আমার বোন, আর ক্যামেরাম্যান কিন্তু আমার বোন আর সাগর হয়ে গেছে। এদিকে নাপিত চলে এসেছেন। আমাদের এখানকার নিয়ম আছে সমস্ত কিছু ফল, এই টুকটাক যা কিছু আছে সমস্ত কিছু রেডি, লাস্ট ফিনিশিং নাপিত এসেই করবে। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর
সন্ধে হয়ে গেছে। এবার পুজো শুরুর আগে আমাদের পাশের একটা পুকুর আছে, সেই পুকুরে সকলে মিলে গেছিলাম ঘট তুলতে, কারণ পুজো শুরু হওয়ার আগে ঘট তুলতে হয়। স্বস্তি স্বস্তি স্বস্তি। এবার ডান পাটা মুড়ে ফেলো, শুধু ডান পাটা বাঁধে রাখো। বলো শ্রী বিষ্ণু নম। অদ্রিয় ভাদ্রে মাসি সিংহ রাশিস্তে ভাস্করে কৃষ্ণে পক্ষে শুভ ত্রয়োদশ্যাং তিথৌ শনিবাসরে। তোমাদের গোত্রটাকে অচ্যুতানন্দ গোত্র সতারাপত্ত পরিজন সহিত শ্রী। তোমার নাম বলো সুভাষ অধিকারী দাস জীব বদেত পূজাপূর্বক তন্ত্রোক্ত বিধি মাটি দেখে ফেলো, দিয়ে বাকি বাজি দিতে হবে সবটা। বাকি জলটা গ্রামে ফেলে দাও, দিয়ে যেগুলো জল ফেলেছো ওই ভালো করে বসি। দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। ইতি গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানেভ্য শ্রী বিষ্ণু সহিত বরণেভ্যো নমঃ। জল ছেড়ে দাও, বরণেভ্যো নমঃ।
दुर्गाय स्वाहा ओम ह्रीं क्लीं बृहस्पतये स्वाहा ग्रामस्वदेवते ओम ह्रूं गुरु शिवाय स्वाहा ओम गुरु शिवाय स्वाहा ओम ह्रूं गुरु शिवाय स्वाहा ओम गुरु शिवाय स्वाहा दुर्गाय स्वाहा स्वाहा ओम ह्रीं दुर्गाय स्वाहा ओम ह्रीं दुर्गाय स्वाहा ओम वर्णाकर्म सिद्धादित्य स्वाहा ओम घंटाकर्म सिद्धादित्य स्वाहा ओम घंटाकर्म सिद्धादित्य स्वाहा ओम अष्टना পুজো হয়ে গেল। আরতি করার পর আমরা সকলে পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম। পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর পুজো কিন্তু কমপ্লিট হয়ে যায়। পুজো অপেক্ষা করছিলাম, ওটাই যেন ভালো ছিল। পুজো যেন একদিনেই হয়ে গেল। পুজো হয়ে যাওয়ার পর মনটা যেন কেমন খারাপ লাগছে। সকালবেলায় পুরোহিত মশাই এসেছেন। আরতি করে মায়ের ভোগ হয়ে যাওয়ার পর এবার ঘরটা নাড়িয়ে দেবেন, কারণ আজকে বিসর্জন না করলে কিছুক্ষণ পরেই অমাবস্যা পড়ে যাচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু দক্ষিণাকালী ঘরোয়া পুজো হয়, সেই জন্য অমাবস্যায় পুজোটা আমরা করি না। পুরোহিত মশাই এসেছেন, ঘর নাড়িয়ে দিলেন এবং আয়না দিয়ে মায়ের মুখ দেখতে হয় সেটাও আমরা সব কিছু কমপ্লিট করে নিলাম। খুব তাড়াতাড়ি বিসর্জনের ভিডিও আমি আপলোড করে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো।